খায়া দেবো। ভাই এটা কি ছিল? এটা কি সিয়াম আহমেদ? তো ফাইনালি সিয়াম আহমেদের ভাই রাক্ষস মুভির অফিসিয়াল ভাই টাইটেল এবং কি অ্যানাউন্সমেন্ট ভিডিও ভাই চলে এসে গেছে। আর এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেভাবে ভাই শুরু হয় সেটা ভাই একটা মজাদার সিকোয়েন্স এবং কি সেটা দেখে মনে হচ্ছে যে ভাই ভালো কিছু আসতে যাচ্ছে। আর এটা কনফার্মও হয়ে যায় যে ভালো কিছু আসতে যাচ্ছে, কারণ এটা ডিরেক্টর হলো ভাই মেহেদী হাসান হৃদয় ভাইয়া। এর আগে মিস্টার শাহিদ খানের সাথে বরবাদ সিনেমা করেছিল, আর সেই প্রোডাকশন হাউসের সাথে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে ভাই কম্বো নিয়ে সিয়াম আহমেদ ভাই রাক্ষস সিনেমা নিয়ে আসতে আসে। তো সেই রাক্ষসেরই ভাই ফার্স্ট ফ্রেম ভাই চলে এসে গেছে। তো এইখানে আমরা টিজারে দেখতে পারতাছি ভাই ধীরে 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 ভাই রিভিল হচ্ছে। প্রথমে টাইটেল আসে, টাইটেলের পরে ভাই একটা আমরা বাথরুম দেখতে পারি, আর সেই বাথরুমের যেখানে গোসল করে তো সেই স্টপে ভাই একটা বাঘ মর আমরা দেখতে পারি। তো সেখানে একটা বাঘ আছে, আর সেই বাঘে থেকে ধীরে ধীরে ভাই উপরে একটা বন্দুক দেখতে পারি। তো বন্দুকের উপরে আমরা সিয়াম আহমেদকে ভাই দেখতে পারি। আর সিয়াম আহমেদ কি করে ভাই, আহমেদ ভাই গুলি করে ওই বাঘটাকে আবারও গুলি করে, এর আগে ভাই গুলি করে মেরে ফেলেছে, কিন্তু তারপরেও ওই বাঘটাকে ভাই সিয়াম আহমেদ গুলি করে। তো তারপরে সিয়াম আহমেদ ভাই ধীরে 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 উপর পেলে যায়, আর উপর পেলে যাওয়ার সাথে সাথে একটা ডায়লগ দেয় যে ভাই খাইয়া দিমু। ভাই এই ডায়লগটা জবরদস্ত ছিল। আর যেভাবে ভাই আর যেভাবে একবার সাদা ভাই একটা রুমের ভিতরে এই সিকোয়েন্সটা শুট করা হয়েছে সেটা ভাই অসাধারণ ছিল। আর বিএফএক্স আমার মনে হচ্ছে ভাই ভালো ভাবে ভাই ইউজ করতে যাচ্ছে। আর এখানে ভাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আছে ভাই, টাকা যদি ভাই পানির মতো ভাষায় তাহলে কিচ্ছু বলবে না এখানে এনার্জি প্রোডাকশন হাউস, কারণ ভাই যে সিনেমাটা বানাইতেছে তিনার নাম হচ্ছে ভাই মেহেদী হাসান হৃদয় ভাই। আর মেহেদী হাসান হৃদয় ভাই যেটা প্রমিস করে সেটা ভাই করে দেখায়। তো এর আগে আমরা বরবাদের প্রমাণটা দেখতে পারতাছি। তো ওভারঅল ভাই এই সিনেমাটা বেশি বাজেটের হবে না, 5 থেকে 6 কোটি টাকার বাজেটের এই সিনেমাটা হতে যাচ্ছে। আর এই সিনেমাটা ভাই একটা হিউজ লেভেলের সিনেমা হতে যাচ্ছে। তো এখানে তুই মেগাস্টার শাহিদ খান এই স্ক্রিপ্টে থাকতো তাহলে কমসে কম ভাই 15 কোটি টাকা লাগতো, কিন্তু এখানে সিএম আছে। তো সেই কারণে ভাই অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই কম হয়ে যাবে, আর এই সিনেমার ভাই বাজেটও ভাই অনেকটাই কম হয়ে যাবে। ওভারঅল ভাই ফার্স্ট ফ্রেম, ফার্স্ট টিজার, ফার্স্ট অ্যানাউন্সমেন্ট দিয়াই আমার মন ভাই জিতে নিয়েছে সিয়াম আহমেদ এবং কি মেহেদী হাসান হৃদয় ভাইয়া এবং কি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের শিরিন সুলতানা ম্যাডাম। তো ওভারঅল ভাই আমি ক্রেজি হয়ে থাকবো এই সিনেমাটার জন্য। আর এই সিনেমাটা আসতে যাচ্ছে মেগাস্টার শাহিদ খানের ভাই বিগের সিনেমা, বাংলার ইতিহাসে সবথেকে বিগের সিনেমা ভাই প্রিন্সের সাথে টক্কর দিতে। তো আমরা সবাই জানি যে প্রিন্স এখানে জিতে যাবে এবং শাহিদ খান সব হল ভাই বুকিং করে নিবে, কিন্তু আমরা এটাও জানি যে মেহেদী হাসান হৃদয় ভাই একটা স্ট্রং পার্সোনালিটি এবং কি স্ট্রং একটা ডিরেক্টর এবং কি তেনার ভিজন ভাই অনেকটাই শানদার থাকে। তো এরপরে আমরা সিয়াম আহমেদের এর আগেও জঙ্গলি সিনেমা দেখতে পাচ্ছিলাম, বরবাদের সাথে রিলিজ ছিল, সেই সিনেমাটাও ভাই 3.5 কোটি নাগাল ব্যবসা করেছিল। তো এখানে আমরা এটাও বলতে পারি যে সিয়াম আহমেদেরও ভাই কিছু ফ্যান ফলোয়ার আছে, কিছু ভাই ক্রেজ আছে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে ভাই এই সিনেমাটার বাজেট তুলেও ভাই ব্যবসা সফল হতে পারবে। আর টিভি রাইট মাইট বেসে ভাই এখানে শিরিন সুলতানা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ভাই ব্যবসা সফল হতে পারবে। তো এরপরে শিরিন সুলতানা ভাই নতুন নতুন হিরোকে নিয়ে ভাই সিনেমা আনবে যদি এই সিনেমাটা ভাই ব্যবসা সফল হয়। আর আমার মনে হয় যে এই সিনেমাটা ব্যবসা সফল হবে। আর আমরা সবাই এটাও আশা করি যে ভাই ব্যবসা সফল না হলে ভাই বাংলা সিনেমা ভাই মরে যাবে। আর এই সিনেমাটা ভাই ব্যবসা সফল হওয়া দরকারও। তো ওভারঅলে তোমরা অবশ্যই বলে যাবে যে তোমাদের কাছে সিয়াম আহমেদের এই ফার্স্ট ফ্রেমটা, এই ফার্স্ট লুক যেভাবে প্রেজেন্ট করছে মেহেদী হাসান হৃদয়, এটা কোন লেগেছে? আমরা কি ভাই ব্যবসা সফল হতে পারবে? রিয়েল এনার্জি প্রোডাকশন যেভাবে ভাই এগিয়ে যাচ্ছে ওইটাকে এগিয়ে রাখতে পারবে? সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম ইন্টারেস্টিং আপডেট পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।